ওয়াকফ বিলের বিরুদ্ধে যখন সংসদের বাইরে ও ভিতরে বিরোধিতায় সরব তৃণমূল, যখন সংশোধনী বিলের বিরুদ্ধে তৃণমূলের সাংসদরা ভোট দিয়েছেন, তখনই বীরভূমের সাংসদ শতাব্দী রায় সংসদে অনুপস্থিত থাকায় জোর চর্চা বীরভূমের মুরারইতে। সাংসদ শতাব্দী রায়কে বিজেপি সহযোগী বলে উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল সমর্থক বলে পরিচিত সুমন মিয়ার। এই পোস্ট ভাইরাল হতে বিপাকে শাসক শিবির। এই পোস্ট যাঁরা করছেন তারা দলের কেউ নন, দলীয় সমর্থক হলে সাংসদের বিরুদ্ধে এমন মন্তব্য করতেন না দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। পাশাপাশি অসুস্থ ছিলেন বলে দাবি সাংসদের। তার প্রমাণ দিতে সিএনের হাতে একটি ছবিও তুলে দেন তিনি। একই সঙ্গে তৃণমূল সমর্থকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন, অতীতে এলাকার সমস্ত বিষয় নিয়ে সংসদে মুখ খুলেছেন, এবার কেন উপস্থিত থাকলেন না তা জানতে চাওয়া উচিত ছিল। যে আমরাও দেখেছি সোশ্যাল মিডিয়ায় সবকিছু পোস্ট হচ্ছে, কিন্তু আমি মনে করি ওরা আমাদের দলের ছেলে নয়। যদি দলের ছেলে হতো তাহলে সাংসদের বিরুদ্ধে এইসব কথা বলতো না। ওরা উনি কোনো কাজও করে না, পার্লামেন্টও জানো না, সে প্রশ্নের উত্তর হতে পারতো যে হ্যাঁ উনি তো তাই। সে যখন যায় তার মানে তার নিশ্চয়ই তারা চেষ্টা করবে না, তা নাহলে তোমার নিজের মতো বলে দেবে যে আসতে না গেলে না কেন গেলে তা জিজ্ঞেস করবে না কেন? যারা ভদ্র তারা জিজ্ঞেস করছে দিদি কি হয়েছিল, শরীর খারাপ, আমি স্যালাইন ট্যালাইন চলছিল, ছবি আছে, আমি মানে এটা আমি এক্ষুনি পোস্ট করবো। সূত্র বলছে, সংখ্যালঘু ভোটার বেশি থাকায় এই মুরারই বিধানসভা থেকে বেশি ভোটের মার্জিনে জয়লাভ করেন শতাব্দী রায়। আর সেই কারণেই সংসদে তার অনুপস্থিতি নিয়ে মুরারই বিধানসভায় দলের একাংশের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। এর জেরেই সোশ্যাল মিডিয়া ঝড় উঠেছে সংসদের বিরুদ্ধে। এই নিয়ে বিজেপির কটাক্ষ, সাংসদ শতাব্দী রায়ের বোধোদয় হয়েছে। শতাব্দী দিদিমণির বোধোদয় হয়েছে, অনেকদিন পরে একটা ভালো কাজ করেছে। এখন যারা করছে, তারা চিৎকার করছে, তারা করুক। বলাই বাহুল্য, দীর্ঘ বিতর্কের পর বুধবার গভীর রাতে লোকসভায় পাশ হয় সংশোধিত ওয়াকফ বিল। এই নিয়ে সারাদিন সরগরম ছিল লোকসভার অন্দর। বিলের বিরোধিতায় সরব হয়েছে তৃণমূল। তবে কি এই ইস্যুতেই নতুন বিতর্কের জন্ম দিল বীরভূমের মাটি? চড়ছে গোষ্ঠী কোন্দলের পারদ? ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।